আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে 24শে জানুয়ারি আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন, সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন, সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন। এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক। এবং ইন্ডিয়া এখানে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল, সেখানে আমরা দেখেছি তার একটা জিনিস খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্নে ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়া রাখতে হবে, এটা কংগ্রেসেরও পজিশন, এটা বিজেপিরও পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কি কি জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়েই বাংলাদেশে থাকতে হবে। এবং আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে, আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে, কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো। শুধু সেটাই না, বাংলাদেশে যারা অন্য জাতিসত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কি করেছে, যে আমরা বাংলাদেশের, আপনি এখনো কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি। আপনাদের নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে, ঠিক আছে? আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি, এর মধ্যে অনেক জাতির মানুষ থাকবে, সবাই বাঙালি না। এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো, আপনি মানে একজন অভিনেত্রী যদিও লিখেছেন যে খুবই নাকি দম বন্ধ করে একটা, মানে এখন আওয়ামী লীগ না থাকলে যদি কারো দম বন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এবারের মতো এত স্বতঃস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না। এতদিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ। এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে, সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব, কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু, বৈশাখী, এই সমস্ত উৎসব থাকে। ফলে আমরা এবার সকল, এবং এবার কাছে ভিজুয়াল ছিল, মানে সাধুরা এসেছিলেন, তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন, প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো। এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন না কি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো, এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব। আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিল একটা। এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ, তাদের প্রতি আমার এর আগেও আমি অনুরোধ করেছি, তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল, সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক, এমনকি আমাদের দল, কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না। মানে আপনাদেরকে দেখতে হবে যে কি করলে জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের, তখন যেটা হয় যে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন, ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন না। এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে, এটার উৎস কিন্তু এখানে। এজন্য আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাউকে একটা ভোট দিব, এটা কোনো বিষয় না, কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা দেখা উচিত হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই আছে, যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তো এই ধরনের যারা মানুষ, যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন, দেখেন উনার সাথে কি ঘটেছিল তো আপনারা জানেন, এই শাহজাহান টাজান এরা কি করেছে। তো এই ধরনের মানুষ আরও বেশি আমাদের দরকার পড়বে, মানে যারা কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন, কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এটাই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনারা প্রণয়ন করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হচ্ছে 1 নম্বর কথা, যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক, সিনেমা বা ইত্যাদি যারা করেন, বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত, তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করা তাদের কাজ হওয়া উচিত না।
মানে আমাদের স্বাধীন দেশে 1971 সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ দলের ন্যারেটিভকে কালচারাল অ্যাক্টিভিস্টরা প্রচার করে গেছেন, এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি। সেটা যদি আপনারা না করে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়েন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায়। আওয়ামী লীগ কি করেছে? চা, চপ, সিঙ্গারা খাইছে, বা কলকাতায় কি এগুলো আমরা কি ইতিহাস পড়ি নাই? কলকাতায় তারা কি করেছে? দেশের ভিতর থেকে যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা হলো রাজাকার। এগুলো তারা তখন থেকেই করেছে। তো আমি আমার কথাটা এই কারণে এইটা বলে শেষ করবো যে ধর্ম বনাম সংস্কৃতি করার আমাদের দরকার নেই। ধর্মের অনেক অনেক দিক কালচারের মধ্যে চলে আসে। আমরা যে আমাদের দেশের প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের। ক্রিশ্চিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যেসব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে, এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই।